তো গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক প্লেয়ার আছে যারা কিনা তাদের নিজের গেম প্লে ইমপ্রুভ করতে চায়। অনেকে ইমপ্রুভ করে প্র্যাকটিস করে, আবার অনেকে ইমপ্রুভ করে হ্যাক ইউজ করে। আর আমরা কিন্তু সকলে জানি হ্যাক ইউজ করা ফ্রি ফায়ারে ইল্লিগাল। তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন 5 জন প্লেয়ারদের যারা কিনা তাদের আইডিতে হ্যাক ইউজ করেছিল এবং তারা কিন্তু শেষে ধরাও পড়েছিল। অনেক রোস্টাররা এবং অনেক ইউটিউবাররাও কিন্তু তাদের এক্সপোজ করেছিল। আজকের ভিডিওতে আমরা দেখবো এমন কয়েকজন প্লেয়ারদের যারা কিনা হ্যাক ইউজ করে ধরা খেয়েছিল। গাইস চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5 ম্যাডম্যান। তোমরা যারা যারা ইটসকা বোবাইয়ের ভিডিও দেখো তারা কিন্তু সকলেই ম্যাডম্যানকে চিনো। এই ম্যাডম্যান কিন্তু ইটসকা বোবাইয়ের টিমে আগেও ছিল এবং সেই সময় কিন্তু তার গেম প্লেও ছিল অনেকটা মারাত্মক। এই বিষয়গুলো লক্ষ্য করে অনেক রোস্টাররা কিন্তু তার পিসি চেক দেয়। তারপর পিসি চেক দেওয়ার পর তার পিসিতে পাওয়া যায় কিন্তু প্যানেল, এবং ইটসকা বোবাই নিজেও বলেছিল তার পিসিতে যদি প্যানেল খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু সে তার চ্যানেল ডিলিট করে ফেলবে। আমি আমার চ্যানেল ডিলিট করে দেব, 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব যদি পারে। তোরা নিজেরা বলবি যে ভাই ওরা চোর না, আমি চোর, আমি চিটার, আমি জানি না বা আমি অশিক্ষিত। ব্লাডি Oh ব্রাউন my god! সব প্যানেল Oh my god! এগুলো প্যানেল আমার আইডি প্যানেল ওপেন চ্যালেঞ্জ তোলকে এগুলো প্যানেল Oh আমার my আইডি প্যানেল god! এগুলা প্যানেল এগুলা কি তোর বাপ তুই দেখ জীবনে তুই দেখ ডাউনলোড হয় না পিসিতে ভাই, আমার বাপ হয় নাই তুই আমার বাপ এগুলো দিতে জীবনে ডাউনলোড গাইস ম্যাডম্যান কিন্তু সেই সময় স্বীকার করতে চাইছিল না যে এগুলো প্যানেল। তারপর যখন এই প্যানেলের নামটা ইউটিউবে সার্চ দেওয়া হয় তারপর কিন্তু সরাসরি প্রমাণ হয়ে যায়। ভাই চেক কি কাপুরিস করেন না কাপুরিস করেন না ভিডিও ডাইরেক্ট রেকর্ড কর এখন কথা বল না কেন মালতে পাও গেছ ওয়েট अबे वो दिखाओ ना। ওয়েট अरे एक मिनट वो दिखाओ ना। वो दिखाओ ना मेमोरी डीएलएल फाउंड। वो दिखाओ तो एक मिनट मेरे को तो दिखाओ। ওয়েট अरे माँ को मैं अरे- चुत कर दूंगा शाउगर पुला चिनोस हैं को अबे दिखाओ बे। গাইস তোমরা তো দেখতেই পারলা এখানে প্রমাণ সহ ম্যাডম্যানকে হ্যাকার হিসেবে প্রমাণিত করা হয়েছিল। এবং কি গাইস ম্যাডম্যান যে আগে থেকে হ্যাক ইউজ করতো তোমরা কারা কারা এই বিষয়টা জানতা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো নাম্বার 4 যারা গেমিং। বাংলাদেশের মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরগুলোর মধ্যে যারা গেমিং হচ্ছে একজন বড় ইউটিউবার। আজ থেকে প্রায় কয়েক বছর আগে সে কিন্তু ইন্ডিয়ার একটা টুর্নামেন্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য গিয়েছিল এবং কি সেই টুর্নামেন্টটা চালাচ্ছিল কিন্তু ননস্টপ গেমিং এবং বাংলাদেশ থেকে হচ্ছে যারা গেমিং। টুর্নামেন্টে গাইস যারা গেমিং আনএক্সপেক্টেড হেডশট গুলো মারতেছিল, যেমন যেগুলো রেড না লাগবে সেগুলোও কিন্তু রেড একটা ছিল। সেই সময় কিন্তু এই বিষয়টা প্রমাণ না হলেও বাংলাদেশের কিছু রোস্টাররা তার এই ভিডিও ক্লিপগুলো দেখে দেখে ভাই তাকে হ্যাকার প্রমাণ করে। কেন তাকে হ্যাকার বলা হয় তার মূল কারণ হচ্ছে সে যেগুলো মারতেছিল সেগুলো কিন্তু হেডশট। একজন নর্মাল প্লেয়ারের কাছে কিন্তু ভাই একটা বডি এবং একটা হেডশট লাগবে, সে কিন্তু সবগুলোই হেডশট মারতেছিল। এর জন্য কিন্তু রোস্টাররা তাকে ধরে এবং তার প্রমাণ করে। আসি। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে যারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে যারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে। আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা। এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে গাইস তোমরা দেখতেই তো পারলা এখানে যারা গেমিং কে ফুল হ্যাকার হিসেবে প্রমাণ করা হয়। যারা গেমিং সেই সময় কিন্তু হ্যাক ইউজ করে সত্যি গেম খেলেছিল। এটা কিন্তু বাংলাদেশ সেই সময় একটা কন্ট্রোভার্সির শিকার হয়েছিল যারা গেমিং। আর আইডিটা কিন্তু ব্যান না গেলেও সে কিন্তু হ্যাক ইউজ করেছিল, এটা শিওর। তো গাইস পরবর্তী প্লেয়ারের কাছে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এবং এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখাচ্ছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিবা। নাম্বার 3 এলিয়েন জিন। হ্যাক ইউজ করার কারণে কিন্তু আজ থেকে 2 বছর আগে এলিয়েন জিন তার ফার্স্ট আইডিটা হারিয়ে ফেলেছিল। মূল পয়েন্টটা হচ্ছে কিন্তু এলিয়েন 50 গিল্ডের সাথে কিন্তু কাব্য ভাইয়ের গিল্ডের একটা ভার্সেস হয়েছিল। সেই সময় কিন্তু কাব্য ভাইদের এই এলিয়েন জিন নামক প্লেয়ারটা কিন্তু ভাই দুর্দান্ত লেভেলে পিটাইছে। এন্ড এর কিছুদিন পরে কিন্তু এলিয়েন জিনের আইডিটা ব্যান হয়ে যায়। তারপর কিন্তু কাব্য ভাই বুঝতে পারে যে এলিয়েন জিন হ্যাক ইউজ করে আসলে গেম খেলেছিল। তোমার ক্যারিয়ার নিয়েও তুমি মানে আরামসে থাকবা, তা তো হবে না ভাই। একেবারে গলার ভিতরে পাড়ামারি সব বাইর করে নিয়ে আসবো না। সো গাইজ আমরা এখন ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। চলো ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা এইখানে আস্তে করে আমরা কোথায় আমি একটা নতুন ট্যাব খুলি। তো গাইজ এটা হচ্ছে ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক। তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগলে যাও যে অ্যাকাউন্ট চেক লিখো তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকের এই ওয়েবসাইট চলে আসবে, যেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডিটা লিখলাম, লিখে সার্চ করলাম এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক and has been banned this week। মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে
এটা কনফার্ম করে গেছে। এখন গাইস দেখতে তো পারলা এখানে কিন্তু কাব্য ভাই সরাসরি বুঝিয়ে দিয়েছিল যে এলিয়েন জিন হ্যাক ইউজ করার কারণে তার ফার্স্ট আইডিটা হারিয়ে ফেলেছিল, এবং কি যেদিন এলিয়েন 50 গিল্ডের সাথে কাব্য ভাইদের ভার্সেস হয় সেদিনও কিন্তু এলিয়েন জিন হ্যাক ইউজ করে গেম খেলছিল। নাম্বার 2 M1NX। বাংলাদেশে ভাই এক সময় ছিল যে ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলে কিন্তু ভাই M1NX এর ভাই ভিডিও দেখা যেত। তার ভালো গেম প্লে এবং হেডশট মারার স্কিল এবং মুভমেন্টের কারণে সে কিন্তু অনেক অল্প সময়ে অনেক সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিল। কিন্তু গাইস সে সেই সময় কিন্তু হ্যাক ইউজ করে গেম খেলতো, তা কিনা একজন ইউটিউবার সম্পূর্ণ প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছে। সালের ভিডিও যখন আমার সাথে ওর একটা কন্ট্রোভার্সি হয়েছিল। স্ক্রিনে দেখতেছেন, আমি এই ভিডিওটা এখন প্লে করব, আপনারা দেখেন। ভিডিওটা ওর টিকটক আইডি 2022 সালের মার্চ মাসের 19 তারিখে। ভিডিওর কমেন্টে খালি সবাই তোমরা এই প্লেয়ারটারে মেনশন দিতেছো আর বলতেছো পারলে ওরে 1 vs 1 এ হারায় দেখা। তো ভাই আমি অলরেডি ওর সাথে কথা বলছি। তো এখানে দেখতেই পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয়, অ্যান্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে, অ্যান্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো, কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে, অ্যান্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে, অ্যান্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। লাইক কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই? এখন অনেকে তোমরা যারা বর্তমানে M1NX এর আইডিয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার সেকেন্ড আইডি। তার ফার্স্ট আইডিটা কিন্তু হ্যাক ইউজ করে ব্র্যান্ড খেয়েছিল, তোমরা কিন্তু প্রমাণ সহ দেখতে পারো। নাম্বার 1 ইটস কাব্য ভাই। তোমরা বলতে পারো ভাই ইটস কাব্য ভাই আবার কবে হ্যাক ইউজ করলো? সে সময় কিন্তু ভাই র্যাঙ্ক পুশের জন্য আজ থেকে 4 বছর আগে অনেক পোলাপানি কিন্তু হ্যাক ইউজ করে গেম খেলতো। এর মধ্যে কিন্তু ইটস কাব্য ভাই ছিল একজন। তো আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিই। इसको सर्च करते हैं 2281, रुको इसको सर्च करते हैं जरा एक बार। इट्स कब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है, नया अकाउंट है अभी ये, और पार्टनर प्रोग्राम में बैठा हुआ है, देख रहे हो, ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। इसका जो अकाउंट बैन हो रखा है, ये मेरे पास आया था भाई, बैन हो गया था इसका अकाउंट, तो मेरे पास आया था ये बंदा, बोले भाई मेरा अकाउंट अनबैन करा दो। रुको, इवन जीएसके के पास भी गया था, रुको 3 मंथ एगो। हाँ ये बात मिली ना आईडी, ये है इसका पुराना अकाउंट जिस पर ये ग्लोबल ओवल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो आप यूआईडी देख सकते हो 16, मैं दिखाता हूं 161 063 और आगे दिखाता हूं 161 063 7392 7392। ये देखो 30 दिन से ऑफलाइन है। आप बताओ मेरे को, मैं क्या झूठ बोल रहा था? तुम्हारी माँ की चूत तुम्हारी, तुम मेरे को पार्टनर प्रोग्राम में कुछ 4-5 बंदे आके ट्रिगर कर रहे थे बार बार, बहन के लोड़ो। ये क्या है बताओ मेरे को? ये तुम्हारा बाप है जो पार्टनर प्रोग्राम में माँ चुदवा रहा है अपनी, ये तो बैन होके बैठा है, बहन का लोड़ा। पीसी में खेलता था ना, ये तो पीसी का किंग। তো এই সময় কিন্তু ভাই অনেক প্লেয়ারই হ্যাক ইউজ করেছে। তোমরা ইসকাব্য ভাইকেও দেখতে পারলা, সেও কিন্তু হ্যাক ইউজ করেছিল। এই কারণে কিন্তু সে তার ফার্স্ট আইডিটা হারিয়ে ফেলেছে। তোমরা তো দেখতেই পারলা আজকের ভিডিওতে এমন 5 জন প্লেয়ারদের যারা কিনা হ্যাক ইউজ করে তাদের আইডি ব্যান খেয়েছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওটা আসছে খুবই শীঘ্রই। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। স্টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।